শরীয়ত কাকে বলে? আসমানি সংবিধানের নাম শরীয়ত। আসমানি সংবিধানের নাম শরীয়ত। তরিকত কিসের নাম? আসমানি সংবিধানের উপরে আমল করার কৌশলের তরিকত হয়। আসমানি শরীয়তের উপর আমল করার যেটা পদ্ধতি, যেটা কৌশল কায়দা, যেটা নীতি নিয়ম, যেটা প্র্যাকটিস করার নিয়ম কৌশল কায়দা, সেই কৌশল কায়দাকে বলা হয় তরিকত। কেরাটি শিখায় না, মাইদের না গুটি উঠে দেয়, একজনে 5 জনের মধ্যে দেয়। কৌশলটা শিখাই দেয়, যার কারণে একজনে 5 জনের মধ্যে দেয় মায়ের দেওয়ার কৌশল। ঠিক ওই রকম আসমানি সংবিধানের উপরে আমল করার যারা কৌশল, আমল করার যারা পদ্ধতি, আমল করার যারা নিয়ম, আমল করার যারা তরিকা, সেই তরিকাকে বলা হয় তরিকত। দুইটা তো ক্লিয়ার হইল। মারিফত কাকে বলে? শরীয়তের উপরে পূর্ণাঙ্গ আমল করার পরে তার অন্তর্নিহিত চক্ষুটা উন্মোচিত হয়ে যায়। ব্যাকের হয় না যে সত্যিকারের ইখলাসের সাথে সহিশুদ্ধভাবে কামেল পীরের তত্ত্বাবধানে যে আকবারে তার অন্তর্চক্ষুটা উন্মোচিত হয়ে যায়, অন্তর্চক্ষুটা উন্মুক্ত হয়ে যায়, তার ভিতরের দৃষ্টি শক্তিটা বিকাশ পায়। ওটাকে বলা হয়, আরবিতে বলে বসিরত। একটা হচ্ছে বাসারত আর একটা হলো বসিরত। বাসারত বলা হয় এই চর্মচক্ষের দৃষ্টিকে, আর বসিরত বলা হয় অন্তরের দৃষ্টিকে। অন্তরের দৃষ্টিটা খুলা জায়গা। খুলা জায়গা কিরকম? আপনি একটা বস্তুরে যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে 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 সেই বস্তুটার ভিতর বাহির যাবতীয় বিষয় আপনি অভিজ্ঞতা অর্জন করে হয়ে দিবেন। তো কোন একটা বস্তুর স্বরূপ সম্পর্কে অবগত হওয়া, স্বরূপ উদ্ঘাটন করা, স্বরূপ উদ্ঘাটন করা যোগ্যতা অর্জন হয়ে যায়। তার হকিকতটা বোঝার যোগ্যতা অর্জন হয়ে যায়। হকিকতটা বুঝে, প্রকৃত বস্তুটা বুঝে। এই আমরা যে যা কিছু করি প্রত্যেকটা জিনিস প্রকৃত অবস্থাটা, স্বরূপটা উদ্ঘাটন করতে পারে, স্বরূপটা অনুধাবন করতে পারে, স্বরূপটা বুঝতে পারে। আর শরীয়তের এবং আমাদের যাবতীয় ইসলামের যত বিধান আছে প্রত্যেকটা বিধানের স্বরূপকে বলা হয় হকিকত। স্বরূপ বাংলায় বলে স্বরূপ, স্বরূপকে হকিকত বলে। হকিকত মানে প্রকৃত জিনিসটা, প্রকৃত বস্তুটা তার বুঝে আসে। আগে তো বোঝা ছাড়া আমল করে, বুঝে তো না এটা করা লাগে কি জন্য, ওইটা করা লাগে কি জন্য, ওইটা করা লাগে কি জন্য, বুঝে তো না মানুষে। স্বরূপটাকে বলা হয় হকিকত। তাই বুঝাই যেত এখন তিনটা বুঝাই। শরীয়ত আসমানি আইন, তরিকত ওই আইন অর্জন করার পদ্ধতি। আর এই পদ্ধতি নিয়ে অর্জন করতে করতে শরীয়তের স্বরূপটা বুঝে আসবে। ওই স্বরূপটাকে বলা হয় হকিকত। হকিকতটা যখন মানুষের ভিতরে আইসা যায় তখন আল্লাহর ধ্যান পয়দা হয়ে যায়। আল্লাহর একটা ধ্যান অন্তরের মধ্যে জন্ম নেয়। কিরকম ধ্যান নেয়? এই যে আমি আমার মাহবুবকে আমি দেখতেছি, আমার প্রেমাস্পদকে দেখতেছি, অনুভব হয় এই যে আমার প্রেমাস্পদ আমার সামনে, এই যে আমার প্রেমাস্পদ মাহবুব, আমার চির সুন্দর আল্লাহ আমার চোখের সামনে, এই যে আমার সামনে আমার মজলিসে এরকম এরকম অনুভব হয়। এই যে আল্লাহ, আল্লাহর উপস্থিতিটা অনুভব হয়, আল্লাহর উপস্থিতিটা অনুভব হয়, আল্লাহ আমার সামনে থাকাটা অনুভব হয়। সেই অনুভবটার নাম হচ্ছে মারিফত। তাহলে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। তো রুট, এই চারটার মধ্যে রুট কোনটা? রুট মানে শিকড়, গোড়া। মূল কোনটা? মূল হয়েছে শরীয়ত। শরীয়ত আছে তার সব আছে, শরীয়ত নাই তার কিছুই নাই। শরীয়ত না থাকলে কিছুই নেই তার। শরীয়তবিহীন তরিকত হবার পারে না, শরীয়তবিহীন কোন হকিকত হবার পারে না, শরীয়তবিহীন কোন মারিফত হবার পারে না, শরীয়তবিহীন কোন কাশফ হবার পারে না,
শরীয়ত বিহীন কোনো ইলহাম হতে পারে না, শরীয়ত বিরোধী কোনো স্বপ্ন গ্রহণযোগ্য না, শরীয়ত বিরোধী কোনো ইলহাম কাশফ গ্রহণযোগ্য না, শরীয়ত বিরোধী কোনো ক্রিয়াকি গ্রহণযোগ্য না, শরীয়ত বিরোধী কোনো তরিকা গ্রহণযোগ্য না। শরীয়ত তাই হলো মূল রুট, মূল ভিত্তি। পোলাও বানায় না, জানো তো, পোলাও বানায়, খিচুড়ি বানায়, নাস্তা বানায়, বিরিয়ানি বানায়, সব কিছুতে চাইল লাগে। ওই চাইল টাইল বাড়তে নাই একবারে, গরিব মানুষ তো চাইল টাইল কিছুই নাই, ওই তাহলে খিচুড়ি ঢালাই যায়। চাইল টাইল যদি নাই তাহলে খিচুড়ি রান্ধে, খিচুড়ি রান্ধে তো চাইল লাগবে। ওই তাহলে বিরিয়ানি বানান, বিরিয়ানি বানাইতে চাইল লাগবে। রুট যেটা, এই যে বিভিন্ন আইটেমের খাদ্য যে তৈরি করে তার মধ্যে রুট মূল বস্তু হলো চাউল। চাউল ছাড়া বানাচ্ছে কটা বানাবো দেখি? চাউল ছাড়া পোলাও বানাও, চাউল ছাড়া বিরিয়ানি বানাও, চাউল ছাড়াই খিচুড়ি বানাও দেখি, চাউল ডাউল ছাড়াই খিচুড়ি, চাউল ডাউল ছাড়াই ভাত বানাই দাও দেখি। দানা শস্য ছাড়া ভাত বানাইতে পারে? কালিয়া কোরমা বানাইতে পারে? এই বিরিয়ানি পায়েস বানাইতে পারে? সবটির মূল বস্তুটা মাদ্দা, মূল পদার্থ যেটা, মূল রূপ শিকড় যেটা, মূল বস্তু যেটা দিয়ে গঠন হবে, সেইটা হচ্ছে কি চাউল। চাউল না থাকলে খিচুড়ি হয় না। কাজে প্রত্যেকটা জিনিসের মূল রুট হয়েছে শরীয়ত। যে পীরের কাছে শরীয়ত নাই তার কাছে কিচ্ছুই নাই। কের তরিকত, কের মারিফত, কের হকিকত কিচ্ছুই নাই, ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। তার ভণ্ডামি। শরীয়তের যদি ত্রুটি হয় তার কাছে কিছুই নেই, কিচ্ছু করার জন্য না। শয়তানি এগুলা, শরীয়ত বিহীন যত বিরাগে সমস্ত শয়তানি, শরীয়ত বিহীন মারিফত শয়তানি। শরীয়তে কোনো জিনিস হারাম, শরীয়তে কোনো জিনিস হালাল, এইটা জীবন ভর হারাম থাকবে, জীবন ভর হালাল থাকবে। হালাল হারাম জায়েজ না জায়েজ, সুন্নত মুস্তাহাব ফরজ ওয়াজিব পরিবর্তন হয় না। মূল বস্তুটা হচ্ছে শরীয়ত, এইটা সব জায়গায় থাকবে, এটা সব জায়গায় থাকবে। আইন, আসমানি আইন যেটা, ওই আইনটার উপরে চর্চা কইরা ওইটা দিয়ে ফিরে বিরিয়ানি বানান লাগে, ওইটা দিয়ে পোলাও বানান লাগে, ওইটা দিয়ে আবার পায়েস বানান লাগে। ওইটা ছাড়া পায়েস পোলাও কিছুই হয় না। বুঝাইছে কথা? পায়েস পোলাও উদাহরণ দিয়ে তো আর মানুষের লেকচার করে না, করে দিয়ে করে না। আমি পায়েস পোলাও খিচুড়ি বলছি বুঝবার দিকে যে তোমার শরীয়ত দিয়েই সব করুন লাগবে। শরীয়ত দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, আখলাক, সততা, যেটাকে শরীয়ত বলা হয়, সততা, সত্যতা, সততা, ইনসাফ, বিনয়, নম্রতা, আখলাক, চরিত্র, এই জিনিসটা শরীয়ত। শরীয়ত ছাড়া কোনো তরিকত নাই, শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই, কোনো হকিকত নাই, কিচ্ছুই নাই, সমস্ত শয়তানি। শরীয়তের পূর্ণ পাবন্দি করতে হবে। আল্লাহকে পাইতেছে পীর হবার নিগা না, পীর তো ভণ্ড পীর হন যায়। আল্লাহরে যদি সত্যিকারের প্রেমিক, আল্লাহ প্রেমিক যদি কেউ হয়, আল্লাহরে যদি পাইতে চায়, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চায়, কড়া শরীয়তের পাবন্দ হওয়া লাগবে, শরীয়তের অনুসারী হওয়া লাগবে। এটা হল প্রথম শর্ত। শরীয়তের পূর্ণ অনুসারী হইতে হবে, শরীয়তের মধ্যে কোনো ঢিলামি করা যাবে না, কোন ধরনের দুর্বলতা শরীয়তে রাখা যাবে না, শরীয়তের পূর্ণ মজবুত হইতে হবে। তারপরে 2 নম্বর, ফরজ ওয়াজিবের মধ্যে শক্ত মজবুত থাকতে হবে। ফরজ ওয়াজিবের মধ্যে যেন কোনো ত্রুটি থাকে না, সুন্নত পরিপূর্ণ মানতে হবে। এটা হলো আমাদের এই রাস্তার মূল ভিত্তি, মূল ভিত্তি। এই জিনিসগুলো ঠিক রাখতে হবে, তারপরে সব হবে। ইট পাথর ছাড়া তো ঘর হয় না, হয় কি? কত সুন্দর সুন্দর ঘর বানায়, ওই ইট পাথর দিয়ে বানায়। ওই জন্য সুন্দর সুন্দর পীর হয়, মারিফত, তরিকত, হুজুরত সবকিছু অর্জন করে, সব শরীয়ত দিয়ে অর্জন করে। শরীয়তের উপরে নানান রকমের পদ্ধতি খাটাইয়া এগুলা তৈরি হয়। কাজে শরীয়ত ছাড়া কোনো রাস্তা নাই, কোরআন হাদিস ছাড়া কোনো রাস্তা নাই, সমস্ত রাস্তা বন্ধ। আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ছাড়া। এটা প্রথম কথা। 2 নম্বর কথা মনে রাখতে, মানুষকে আল্লাহ তাআলা বানাইছে 2টা উপাদান দিয়ে।
মানুষকে বানাইছে দুই ধরনের উপাদান দিয়ে, দুই ধরনের উপাদান। কিছু উপাদান হইল পার্থিব, পার্থিব উপাদান দিয়ে বানাইছে, মানে মাটির উপাদান, মাটি জাতীয় উপাদান। মাটির মধ্যে কি আছে? লোহা আছে, রূপা আছে, সোনা আছে, তাম আছে ইত্যাদি। এই উপাদান দিয়ে আমাদের বডিটা তৈরি হয়েছে। আমাদের বডির মধ্যে লবণ আছে, আমাদের বডির মধ্যে মিঠাই আছে, গুড় আছে, চিনি আছে, আমাদের বডির মধ্যে সোনা রূপা লোহা আছে। এই পার্থিব উপাদানটা আমাদের এই বডিটা বানাইছে, বডি তৈরি হয়েছে। আর একটা উপাদান আছে, সেটা ঊর্ধ্বলৌকিক উপাদান। ঊর্ধ্বলৌকিক উপাদান, গোলৌকিক না, ঊর্ধ্বলৌকিক উপাদান, উপরে ফেরেশতা জগতের উপাদান। সেটা হলো রূপ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলার হুকুমে সৃষ্ট সেটা নূরানি উপাদান, রূহ জগতের উপাদান, আল্লাহ জগতের উপাদান, ফেরেশতা জগতের উপাদান। সেইটা দিয়ে বানাইছে আমাদের আত্মাকে। তাহলে আত্মার বদন, বদন হইল পার্থিব উপাদান, আত্মা হইল ঊর্ধ্বলৌকিক উপাদান। এই দুই উপাদানে মানুষ গঠিত। মানুষ তো শুধু আত্মার নাম না, মানুষ তো শুধু বডির নাম না। নাম কি? শুধু বডিকে মানুষ বলা যাবে? বডিকে মানুষ বলা যাবে না। বডি আত্মা এই দুইটা নিয়ে পূর্ণাঙ্গ মানুষ। এই দুই ধরনের উপাদানে মানুষ গঠিত। তাইলে বডিটা এই পার্থিব জগতের, বডি পার্থিবের দিকে ঝুঁকে, পৃথিবীর দিকে ঝুঁকে, আর টান হলো পৃথিবীর দিকে। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার উৎসের দিকে টানে, তার উৎস যে ওই দিকে প্রত্যেকেই টানে, ওই দিকেই ধাবিত হয়, উৎসের দিকে ধাবিত হয়। আর আত্মা টানে ঊর্ধ্বলোকের দিকে। কি জন্য? আত্মা উৎস হচ্ছে কি ঊর্ধ্ব জগৎ, ওই জগতের থেকে আইছে, ওর টান ওই দিকে, আর বডির টান নিচ দিকে। এই দুইটার মধ্যে টানাটানি। আমাদের বডির যে স্বভাব, এই বডির যে স্বভাব, বডির যে কামনা বাসনা, বডির যে আশা আকাঙ্ক্ষা, এই ব্যক্তিরে এক শব্দে বলা হয় নফস। সবটি এক শব্দে বলা হয় নফস। নফস বলে খাবার চায়, মেয়ে মানুষের কাছে গেসপা চায়, বরত্ব চায়, হিংসা ভালোবাসে, হিংসা, কিনা, বিদ্বেষ, লোভ, লালসা, কৃপণতা, এই যে এগুলা হলো আমাদের বডির খাহিসাত। এই বডির সমস্ত খাহিসাতকে এক শব্দে বলা হয় নফস, বাংলায় বলা হয় প্রবৃত্তি। তা আমাদের প্রবৃত্তি কিছু খানা চাই আমাদের কাছে, আত্মায়ও খানা চাই। দুইটারই খানার দরকার, প্রবৃত্তিরও খানার দরকার, আত্মারও খানার দরকার। আমরা প্রবৃত্তিকে খানা দিলে মোটা তাজা হবে, শক্তিশালী হবে, একদম শক্তিশালী মোটা তাজা হয়ে যাবে না, পহলবান হয়ে যাবে। আর আত্মাকে খানা দিবেন, অশক্তিশালী হবে। গতি কোন দিকে? জাহান্নাম তলে, জান্নাত উপরে। আত্মার গতি উপর দিকে, আর আপনার নফসের গতি নিচ দিকে। নফস যদি মোটা তাজা হয়, তাহলে আপনাদের জাহান্নামে নিয়ে যাবে। আর আত্মা যদি সবল হয়ে যায়, মোটা তাজা হয়, ও আপনার নিয়ে যাবে জান্নাতে, জান্নাতে নিয়ে যাবে। খোরাক দুইটারই দরকার। খোরাক, নফসের খোরাক, পার্থিব খোরাক। নফস যেহেতু পার্থিব, পার্থিব উপাদানে গঠিত, নফস পার্থিব উপাদানে গঠিত, নফসের খোরাকটাও পার্থিব। পার্থিব কি? প্লান্ট প্রোডাক্ট, অ্যানিম্যাল প্রোডাক্ট। অ্যানিম্যাল প্রোডাক্ট যত আছে, প্লান্ট প্রোডাক্ট যত আছে, এগুলো সব পার্থিব উপাদান। এইটা হলো কি আমাদের দেহের খোরাক, নফসের খোরাক। ঊর্ধ্ব জগতের খোরাক কি? ফেরেশতারা যারা খায়, ফেরেশতারা কি খায়? তাসবিহ তাহলিল খায়। ফেরেশতারা তাসবিহ করে, তাদের পেট ভরে যায়। তারা তাহলিল করে, তারা তাসবিহ তাহলিল তাকবীর, আর তারা বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটাই তাদের খাদ্য। তেলাওয়াত তাদের খাদ্য। তারা খাবার নিয়ে ঘুরে, তেলাওয়াত তাদের খাদ্য, তাসবিহ তাহলিল তাদের খাদ্য, জিকরুল্লাহ তাদের খাদ্য, মুরাকাবা মুশাহাদা তাদের খাদ্য, রুকু সিজদা তাদের খাদ্য। এগুলা খাইয়েই তারা চলে। আর ওই জগতের প্রাণ যেটা, ওই জগতের আত্মা, ওরও খাদ্য এগুলা।
ওর খাদ্য কি দিতে হবে, দুইটারে খাদ্য সমান দিলে সমান দিকে চলবে, টানাটানি করবে, জাহান্নামে নিবার পারবো না ও জান্নাতে নিবার পারবো না। আর যারা সবল হবে সেই দিকে যাবো না, চলে যাবে। খাদ্য তুলনারে বেশি দেন সেই দিকে যাবো না। আপনার সমর্থন কার দিকে আছে? সকালে কি খাইছে? চা বিস্কুট। এটা কার খাদ্য? নফসের খাদ্য না আত্মার খাদ্য? নফসের খাদ্য। নফসের খাদ্য। দুপুরে কি খাইছেন? মাংস ভাত। এটা কার খাদ্য? নফসের। নফসের খাদ্য। নফসের খাদ্য যথেষ্ট পরিমাণে আমরা দিতেছি, আমাদের নফস শক্তিশালী হইতেছে, নফস মোটা তাজা হইতেছে। কিন্তু আত্মার খাদ্য তো দিতেছি না। আত্মা মরু অবস্থা হয়ে গেছে, গা মৃত প্রায় অবস্থা হয়েছে। আবার কোন কোন জনের আত্মা মারা গেছে। আত্মা দুর্বল হয় তার প্রমাণ কি? আত্মা যে দুর্বল হয় তার সিমটম কি? কি দিয়ে পরীক্ষা করবে? পরীক্ষা করা যায়, আপনারা পরীক্ষা করতে পারবেন। একজন মানুষকে 6 মাস ধরে খাবার দেন না, তার অবস্থাটা কিরকম হবে? 6 মাস খাবার না দিলে কি অবস্থা হবে? কি অবস্থায় যে দিনগুলা পার করবো? কোন সময় একটু পানি, কোন সময় একটু চা, কোন সময় একটা গাছের পাতা খাইয়া 6 মাস ধরে রয়েছি। আমার যারা সুষম খাদ্য এটা আমার দেয় না, 6 মাস ধরে আমার এইভাবে বন্দি করে রাখছে। তার স্বাস্থ্যটা কি অবস্থা হবে? মরুমর অবস্থা হবে না? মৃত প্রায় অবস্থা থাকবে না? তারা এটা দিলে না হলে একদিন ভাত খাও, ওই খাওয়া জনমের খানা খা, আজকে খাওয়ার 6 মাস ধরে তোর কিলাই না, আজকে বেশি করে খা, আজকে 1.5 কেজি খাবার পারবো। তুমি তোমরা 1.5 কেজি করে খাও, আমি শুনছি। আগে আইছিলাম, 10 বছর আগে আইছিলাম, তোমার ভাইয়েরা গল্প করছে যে আমার অমুক ভাইয়ে 1.5 কেজি খাবার পারে, তুমি আজকে 1.5 কেজি খাবার পরে 100 টাকা পারি না, কে রে পারে না? না খাইয়া থাকতে থাকতে খানা উঠে গেছে। বিশ্বাস হয় কি? না খাইয়া থাকতে থাকতে খানা উঠে গেছে, খাবার পারে না। পরে আপনি খিলান 100 টাকা 200 টাকা করে করে খিলান, খিলাইতে খিলাইতে আবার 2.5 কেজি খাবো, আবার 2.5 কেজি খাবো। খাওয়া যদি টানে না, খাওয়া না টানা দুর্বলতার লক্ষণ। এখন আমরা দেখবো যে খানা কি পরিমাণ টানে। চার দোকানে সকালে বসাই দেবেন, উৎপাদ চায় না, খাবার চায়। তাহলে নফস শক্তিশালী যদি খাবার চায়, আর নফস যদি ওখানে যায় ছটফট ছটফট করে, তুইরা উঠে ভালো লাগে না, ওখানে থাকবার ইচ্ছা যায় না, তাই নফস দুর্বল। মসজিদে নিয়ে বহাই দিবেন, জিকিরের মহফিলে বহাই দিবেন, নামাজে দাঁড় করাই দিবেন, মুরাকাবায় বসাই দিবেন, ঘন্টাকে ঘন্টা দেখেছে, এটাই না উঠে আনা যায় না। তাইলে আত্মার কি দেয়? আত্মা 2.5 কেজি খাবার পারে, উঠতেছে না কোনো মতে। তাইলে আত্মা সবল আছে, এটা পরিচয়। নফসকে মাপবেন দোকানে যাইয়া, নফসকে পাবেন আড্ডা খেলায় যাইয়া, নফসকে মাপবেন বাজারে যায়, বাজারে গেলে আবার চাই কিনা, ওখানে মন পূজা ওঠে কিনা, ওখানে খারাপ লাগে কিনা, ওখানে থাকতে কি ছটফট লাগে নাকি। আর মসজিদে যাইয়া খালি কোন দরজাতে বেরিয়ে যাবো, পাশে আবার কেউ নামাজে দাঁড়াইলো দেখি, বাইরে যাবো তাড়াতাড়ি, পূজা উঠে মন ছটফট করে। মাছ পানিতে গেলে শান্ত ভাবে থাকে, মাছ পানিতে গেলে শান্ত ভাবে থাকে, একদম শান্তি হয়ে যায়। একজন মুমিনের আত্মা যখন সবল থাকে, সে ইবাদত পাইয়া শান্ত হয়ে যায়, একদম শান্ত হয়ে যায় ইবাদত পাইয়া, কোনো ছটফট করে না। জিকিরে বসছে তারে উঠাইয়া না যায় না, নামাজে দাঁড়াইছে তারে থামান যায় না, মুরাকাবায় বসছে তারে উঠান যায় না, কোরআন তেলাওয়াত শুনতেছে ও থেকে তার সরান যায় না, কোরআন পড়তেছে ও থেকে টাইনা উঠাইয়া দিলেন না, খাবার চায় না। তাইলে আমরা বুঝবো যে আত্মা সবল, 1.5 কেজি করে এখনো খাই। তাইলে এখন আপনারা বাইর করতে পারবেন না নিজেদের অবস্থা? বাইর করতে পারবেন তো? অবস্থা বাইর করতে পারবেন তো? আমাদের পরীক্ষা আমরাই করবেন, আমরাই কালকে সকালে পরীক্ষা করবেন যে দেখি বাজারে কিরকম লাগে আর মসজিদে কিরকম লাগে। বাজারে ভালো লাগে, নফস মোটা হয়েছে, মসজিদে ভালো লাগে, তাহলে আত্মা মোটা হয়েছে, এইটাই লক্ষণ। আত্মা খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, এখন খাবার দিলেও খায় না। কিন্তু অনেক ধৈর্য নিয়ে মসজিদে জোর করে বসাইয়া 100 টাকা 200 টাকা করে খাওয়াইতে খাওয়াইতে ইনশাআল্লাহ একদিন 2.5 কেজি করে খাবো। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য আনতে, ধৈর্য এনে মসজিদে বসাইয়া রাখতে রাখতে এরকম হয়েছে যে তারা বছরকে বছর থাকছেন, বাড়িতে যাওয়ার কথাই মনে করেন না, বাড়িতে নেওয়া যায় না তাদেরকে ঘুরাইয়া, মসজিদের থেকে বাড়ি করা যায় না, এরকম হয়েছে। কি এরকম হয়েছে?
আত্মা সবল হয়েছে, এই সবল আত্মা আল্লাহর কাছে জান্নাতে যাবে। কি জন্য সবল করা লাগে জানেন? আত্মাকে কি জন্য সবল করা লাগে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ তাআলা অগ্রিম কিনে নিছে আমাদের আত্মাকে, অগ্রিম কিনে নিছে। আমাদের বাড়িতে একটা বাছুর আছে, আমি আপনার বাছুরে 1000 টাকা দিব, বাছুরটা আপনার বাড়িতে থাকে আমারে দিবেন, আমারে যেদিন দিবেন সেদিনকে আমি ওটা 30,000 টাকা বেশি কুরবানির আগে দিয়ে দিবেন আমাকে, 2 দিন আগে। তাহলে 2 দিন আগে যদি আমার আজকে 1000 টাকা দিয়ে বাছুর নিয়ে কুরবানির আগে 30,000 বেচা আমরাটা, হ্যাঁ যদি নিয়ে হেরা ঘাস খাবার না দেই, একবারে ঘাস পানি দিয়ে লবণ পানি গুঁড়া পানি কিছু না দেই, তাহলে কয়টা বেশি দেবো? 3 টাকা বেশি দেবো না, 3 টাকা বেশি দেবো না। আল্লাহ তাআলা মূল্য বলে দিছে, বিআন্নাল্লাহুল জান্নাহ, তোমাদের আত্মার মূল্য হয়েছে জান্নাত। তোমাদের আত্মা আমি খরিদ করছি, তোমাদের আত্মার মূল্য হয়েছে জান্নাত। এবার জান্নাত আপনি আপনার আত্মাকে নুন পানি দেন না, হ্যাঁ পুরা পানি দেন না, খাবার দেন না, কুরবানির আগের দিন 3 টাকা বিক্রি হয় না, নিব না, বলে না ফসল হয়ে গেছে তোমার আত্মা। এই আত্মাকে খিলে 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 কুরবানির আগের দিন মুরাদাদা করতে হবে। এই 1000 টাকার বাছুর এইরকম করে খিলাও, এরকম খিলাও, কুরবানির আগের দিনে আপনার দাম 30,000। এটা বইয়ে থাকে কি 30,000 হবো? খিলাইলে 30,000 হবো। কাজে আমাদের আত্মাকে যদি খিলাও, আত্মার খানা আত্মাকে খিলাইতে হবে। এই মাংস খাইলে আত্মা শক্তিশালী হয় না, ভাত খাইলে আত্মা শক্তিশালী হয় না, পোলাও কালিয়া কুরমা খাইলে আত্মা শক্তিশালী হবে না। আত্মা শক্তিশালী হয় 6 তসবিহ 12 তসবিহ 5 কলবে মুরাকাবা মুশাহাদা এগুলা দ্বারা হয়। নামাজ রোজা জিকির আজকার হজ উমরা এগুলা দ্বারা আত্মা তাজা হয়, আত্মা শক্তিশালী হয়। আত্মাকে তুমি খোরাক দিবে, তোমার আত্মা শক্তিশালী হবে, আত্মার দাম হবে, এর দাম আল্লাহ নির্ধারণ করেছে জান্নাত। জান্নাত কইছে জান্নাত দিন, আত্মার মতো আত্মা দিলে জান্নাত দিন। কি রকম আত্মা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম দিয়ে একটা দাগ জানি থাকে না এই বাছুরের গায়ে, কোনো জায়গায় একটা পশম জানি পড়ে না, কোনো কান জানি ফাটে না, ছিঁড়ে না, একটা জানি ভেম করে উঠে কোনো একটা দাগ থাকে না। সালিম, কলবে সালিম দিয়ে আসবা, এর বিনিময়ে জান্নাত পাবা। কোনো দাগ জানি থাকে না, নিখুঁত, একদম নিখুঁত আনতে হবে, নিষ্কলুষ নিরোগ থাকতে হবে, এর মধ্যে যদি কোনো রোগ থাকে না। রোগ থাকলে আমি নেব না। রোগ কি? অহংকার সবচেয়ে বড় রোগ। এটা মূল রোগ হলো অহংকার। অহংকার কাকে বলে? আমি ভালো, আমি জ্ঞানী, আমি বুঝি, আমি সম্মানিত, আমি বড়, আমি দামি, এটাকে অহংকার বলে। যতক্ষণ পর্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে বান্দা এই কথাটা বলতে না পারবে যে আমি কিচ্ছুই না, ততক্ষণ পর্যন্ত অহংকার শয়তান বাইরে নেই। আমি কিচ্ছুই না, আমি অধম, আমি নাচিস, আমি অধম। আত্মাকে ভাঙতে হবে, ভাঙতে চুরমার করে দিতে হবে, নফসকে ভাঙতে হবে, নফসকে মারতে হবে।